অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে কাদের জন্য, আপনাদের মধ্যে যারা চান যে একই জিমেল অ্যাড্রেসে আমরা কি দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট করতে পারলেও আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো, সব কিছু কাস্টমাইজ করতে পারবো কি না, কোনো প্রকার সমস্যা হবে কি না। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই একই জিমেল অ্যাড্রেসে দুইটা বা তিনটা মাল্টিপল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন এবং ক্রিয়েট করতে পারবেন এবং সবগুলোতে আপনি আলাদা আলাদা কন্টেন্ট আপলোডও করতে পারবেন। এতে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু এই যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোর নাম ইউটিউব দিয়েছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই ব্র্যান্ড অ্যাকাউন্ট আবার বেশ কিছু কাজে ব্যবহার করা হয়। সাপোজ আপনাদের মধ্যে অনেকে জানেন না যে আপনাদের যে মেইন যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা আপনি কিন্তু চাইলে যে কোনো অন্য যদি জিমেল অ্যাড্রেসে আপনি চান ওই জিমেল অ্যাড্রেসে আপনি মুভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি মেইন অ্যাকাউন্টটা ওই জিমেল অ্যাড্রেসে মুভ করে নেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে লাগবে। তো সেক্ষেত্রে ধরতে পারেন এই ভিডিওগুলোর বা কীভাবে চ্যানেল বুক করবো এটা কিন্তু এটা ফার্স্ট পার্ট। তো সিম্পলি আমরা ক্রিয়েট করতেছি যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলে বা একটা জিমেল অ্যাড্রেসে মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। এই জন্য আমি সিম্পলি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং মোবাইলের মাধ্যমে যে ফিচারগুলো রয়েছে কীভাবে আমরা কাজ করলে এই কাজগুলো খুব সহজে করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনারা যে কাজটা করবেন আপনারা সিম্পলি একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর সিম্পলি এখানে সার্চ করবেন ইউটিউব। ওকে, তো youtube.com লিখে সার্চ করবেন অ্যান্ড youtube.com লিখে সার্চ করার পর আপনাদের যদি এরকম ইন্টারফেস আসে, এরকম ইন্টারফেস আসতে পারে, অবশ্যই ইউটিউবের অফিসিয়াল সাইটটাতে যাবেন। দেন আপনারা এই জায়গা থেকে আপনি লগ ইন করে নেবেন। আপনি যেই চ্যানেলে মাল্টিপল বা যেই জিমেলটা লগ ইন করবেন, যেই জিমেলে আপনি মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে অবশ্যই লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই জায়গায় ক্লিক করে সিম্পলি ডেস্কটপ যে সাইটে লেখাটা রয়েছে এই জায়গায় ক্লিক করবেন। ওকে, টিক মার্কটা এই জায়গায় দিয়ে দিবেন। দেন টিক মার্কটা যদি দিয়ে দেওয়া হয়ে যায় দেন আমাদের একটা ডেস্কটপের মতো বা পিসির মতো ভার্সন চলে আসবে। কারণ এই কাজগুলো যেহেতু মোবাইলের মাধ্যমে করা যায় না সেক্ষেত্রে আমাদের পিসির মাধ্যমে করতে লাগবে। এবং এই চ্যানেলটা আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, ফার্স্ট অফ অল আমরা এই জায়গা থেকে আমাদের ভিউ ইউর চ্যানেল এই জায়গায় ক্লিক করলাম অ্যান্ড আমাদের চ্যানেলটা দেখতে পাচ্ছেন সিয়াম। ওকে, নামটা আমি দিয়েছি এবং হ্যান্ডেলটা রয়েছে কি EP9Q। ওকে, তো এটা একটা রয়েছে এবং এটা কিন্তু আমার একটা জিমেল অ্যাড্রেসের মধ্যে রয়েছে। আপনাদের যদি আর কিছু আমি দেখিয়ে দিই আপনাদের মধ্যে অনেকে বিশ্বাস না করতে পারেন। তো আমরা এখানে দেখিয়ে দিলাম আমরা যে সুইট অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার উপরে জিমেলটাতে কিন্তু একটাই অ্যাকাউন্ট রয়েছে, শুধুমাত্র একটাই চ্যানেল রয়েছে। ওকে, আর কোনো চ্যানেল নেই। আমরা একটু পরে চেক করবো যে এই অ্যাকাউন্টে কয়টা চ্যানেল হলো, আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম ওখানে আছে কিনা, উপরের দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেন আমরা এখান থেকে সিম্পলি কী করতেছি, আমরা এখান থেকে ক্লিক করতেছি অ্যান্ড এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতেছি। তো আপনারা এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আপনাদের মধ্যে অনেকের ইউটিউব স্টুডিওতে ক্লিক করার মাত্রই মোবাইলে যে ইউটিউব অ্যাপ অনেকের থাকে ওই জায়গায় ডিরেক্টলি চলে যায়। সেক্ষেত্রে আপনি ইউটিউব অ্যাপটা ওই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এটা কিন্তু আনইনস্টল করে রাখতে পারেন কিছুক্ষণের জন্য, বা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওই যে উপরে যে ভিউ চ্যানেল রয়েছে ওখান থেকে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করলেও এরকম একটা চ্যানেল ড্যাশবোর্ড চলে আসবে। আর এভাবে আসার পর আমরা পরবর্তী নেক্সট স্টেপে কী করবো, চ্যানেল ড্যাশবোর্ডে আসার পর আমরা একটু জুম করে নেওয়ার পর দেখতে পাবেন বাম সাইডের নিচের দিকে একটা সেটিংয়ের মতো আইকন রয়েছে। দেন আমরা সিম্পলি এই জায়গায় প্রেস করবো বা এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছেন জেনারেল, তারপরে যে দেখতে পাচ্ছেন চ্যানেল, আমরা এই জায়গায় চ্যানেল সেটিংয়ে চলে আসছি অ্যান্ড এখানে আমরা অ্যাডভান্স সেটিং যে রয়েছে এই জায়গায় আমরা ক্লিক করতেছি। অ্যান্ড ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে, অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর দেখতে পাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে এই জায়গায় সিম্পলি আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার যে একটা নতুন পেজে তারা নিয়ে যাবে এবং এই পেজটাতেই আমাদের যত কাজ রয়েছে সবগুলো কাজ কিন্তু করতে লাগবে। তো আমরা এখানে একটু দেখবো এবং কি যে অপশানগুলো আসছে এই অপশানগুলো দেখার চেষ্টা করবো যে কিভাবে আমরা এই কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন হয়তো বা আমাদের এই জায়গায় চলে আসছে এবং আমাদের উপরে যে একটা মেল রয়েছে ওই মেলটাও কিন্তু দিয়ে দিয়েছে তারা। এবং এই যে মেলটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে একটা বিজনেস মেল কীভাবে ক্রিয়েট করবেন, ওই মেলটা আমি এই জায়গায় নিয়েছি। ওকে, কাজ করানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য বেসিক্যালি। কারণ এই জায়গায় আমাদের ওই চ্যানেলটা কিন্তু হয়ে গেছে এবং এই চ্যানেলটা আমরা সিম্পলি কী করবো, এখানে আমরা যেহেতু আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করবো সেক্ষেত্রে মিডিলে দেখতে পাচ্ছেন অ্যাড অর ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। ওকে, এই যে অ্যাড অর ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল। ওকে, আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করবো অ্যান্ড এখানে ক্লিক করার পর আমাদের কতগুলো চ্যানেল রয়েছে আমাদের এখানে লেখা থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের একটাই চ্যানেল রয়েছে সেটা হচ্ছে সিয়াম নামে। তো আমরা যদি আরেকটা চ্যানেল ক্রিয়েট করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এই জায়গায় আমরা যদি ক্লিক করি দেন আমাদের কিছু প্রসেস আসবে এবং এই প্রসেসগুলোতে আমরা ফিল আপ করে দেওয়ার পরে আমরা কিন্তু আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা চ্যানেলের নাম চাচ্ছে যে আমরা আরেকটা চ্যানেল যে ক্রিয়েট করতে যাচ্ছি এই চ্যানেলের নাম আমরা কি দিতে যাচ্ছি। তো আমরা এই যে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে সিয়াম SIYAM। আপনাদের দেখানোর সুবিধাতে বা বোঝানোর সুবিধাতে আমি এটা 2 দিয়ে দিচ্ছি, কারণ ওইটা যেহেতু সিয়াম রয়েছে এটা আমি সিয়াম 2 দিয়ে দিচ্ছি। এবং এখানে যে টিক মার্কটা রয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম
creating a new Google account with its own setting, okay, including YouTube search and watch history। তো আপনি এই জায়গায় সিম্পলি টিক মার্কটা দিয়ে নিচে দেখতে পাবেন ক্রিয়েট বাটন, সিম্পলি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন অনেক সময় আপনার এই জায়গায় ফোন নাম্বার চাইতে পারে ভেরিফিকেশনের ক্ষেত্রে, যে আপনি যেই চ্যানেলটা ক্রিয়েট করতেছেন এক্ষেত্রে আপনি অবশ্যই ভেরিফিকেশন করে নেন, সেক্ষেত্রে বেটার হবে। তো আপনার মানে ফোন নাম্বারটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। আপনার যে ফার্স্ট টাইম করেন সেক্ষেত্রে আসার কথা না, বা আপনার যদি আসেও সেক্ষেত্রে একটা মোবাইল নাম্বার এই জায়গায় দিবেন, অ্যান্ড ওই মোবাইল নাম্বারে একটা চ্যানেল পার্মানেন্টলি ভেরিফাই করে নেবেন। তো আমি সিম্পলি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড আপনাদের সাথে তারপর দেখিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন আপনারা টেক্সট না ভয়েস কিসের মাধ্যমে আপনার এসএমএসটা পাঠাতে যাচ্ছেন। আমি সিম্পলি টেক্সট দিয়ে দিলাম অ্যান্ড এসএমএস। এখানে দেওয়ার পর সিম্পলি কন্টিনিউ বাটনে প্রেস করলাম, অ্যান্ড এখানে ক্লিক করার পর কন্টিনিউ বাটন প্রেস করার পর আপনাদের যদি মোবাইল নাম্বারটা ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড তারা ওই নাম্বারে সেন্ড করে দিয়েছে। তারা বলতেছে, এবং এই কোডটা আমার এই মোবাইলে যেহেতু আছে এই নাম্বারটা, দেন আমি এখান থেকে আসার পর সিম্পলি পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম, অ্যান্ড আমাদের কোডটা যদি ঠিক থাকে তারা একটু সময় অপেক্ষা নেবে, এবং একটু করার পর লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটা চ্যানেল কিন্তু তারা একটু সময় নিয়ে ক্রিয়েট করে দিবে। আমরা এখানে একটু ওয়েট করতেছি, অ্যান্ড আমাদের যে পরবর্তী যে স্টেপটা আসতেছে বা নেক্সট স্টেপে কী কী আসতেছে আমরা এটা দেখানোর চেষ্টা করব, আপনাদেরকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কী আসতেছে। দেখতে পাচ্ছেন দিস চ্যানেল ডাজ নট ক্রিয়েট এক্সিস্ট। ওকে, আমাদের এই জায়গায় কি একটা অপশন আসতেছে, আই থিঙ্ক আমাদের মেলটা হয়ে গেছে, ওকে, চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই দিকে আমাদের নিচের থেকে আমাদের মেলটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো আমরা মেলটা আমরা চেঞ্জ করে নিলাম, অ্যান্ড আমরা এখানে একটু রিফ্রেশ দিচ্ছি। আমরা এই জায়গা থেকে সিম্পলি আমরা একটা পেজটাই নতুন নিয়ে নিচ্ছি, যেহেতু এই জায়গায় প্রবলেম করতেছে। আমাদের মানে মেলটা এখন সিম্পলি থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আবার ইউটিউব লিখে সার্চ করতেছি, আমরা youtube.com যাচ্ছি, এবং এখানে যাওয়ার পর আমাদের মেইন থেকে আমাদের চ্যানেলটা আমরা চুজ করে নিচ্ছি। তো আমি একটু ওয়েট করতেছি, আপনাদের হয়তো ওকে। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি। তো চলে আসার পর সিম্পলি আমাদের দেখতে পাচ্ছেন চ্যানেল, অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি যে সুইট অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন আমাদের একই জিমেল এড্রেসে সিয়াম ইসলাম অ্যান্ড সিয়াম ইসলাম 2 দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারতেছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেন আপনারা দেখতে পাবেন যে আমরা আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারতেছি। ওই জায়গায় যে ভেরিফিকেশনটা চাইলে তারপরে একটু প্রবলেম হয়েছে, ওকে, প্রবলেম হলে সমস্যা নেই, আপনারা একটু পেজগুলো কাটেননি আবার রিলোড দেওয়ার চেষ্টা করবেন, দেন এটা ওকে হয়ে যাবে। এখন যে আমরা ফার্স্ট অফ অল সিয়াম ইসলামে বা সিয়ামে গিয়ে আমাদের যদি চ্যানেলটা দেখি, দেন আমরা আমাদের চ্যানেল দেখতে পাবো, অ্যান্ড চ্যানেল এখানে যে কাস্টমাইজ করে আমরা কিন্তু চাইলে ইউটিউব স্টুডিওর মাধ্যমে এই চ্যানেলে যত ফিচার রয়েছে সব কিছু মানে যাবতীয় আমরা যে চ্যানেলের যে ফিচারগুলো করতে পারি, আপলোডিং সহ যত থাম্বনেল ইউটিউব, ওকে, চ্যানেল ব্যানার ব্র্যান্ডিং সব কিছু আমরা করতে পারতেছি। এটা কিন্তু আমার কিন্তু মেইন চ্যানেল, ওকে, চ্যানেলটার নাম যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মেইন চ্যানেল বলতে এখন মেইন অবস্থায় আছে সিয়াম যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলটা, ওকে, সিয়াম চ্যানেলটা। এখন আমরা চাইলে ওই চ্যানেলটাতেও কিন্তু আমরা সেম কাজগুলো করতে পারবো। সিয়াম 2 যেটা আমি এখন ক্রিয়েট করলাম আপনাদের সামনে, এই চ্যানেলটাতেও আমরা সেম কাজগুলো করতে পারবো। তো আপনারা আমি একটু অপেক্ষা নিয়ে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন চ্যানেল, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ বাটন আসতেছে। তো আমরা কন্টিনিউ করে দিলাম, এবং সব অ্যাক্সেসগুলো এই জায়গা থেকে আমরা করতে পারবো। ওকে, তো এইভাবে খুব সহজেই আপনি আপনার হাতে থাকা ডিভাইসটির মাধ্যমে একই জিমেল অ্যাড্রেস ব্যবহার করে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যাক্সেস করতে পারবেন, এবং আপনার এত ঝামেলাও থাকবে না বিভিন্ন চ্যানেল কাস্টমাইজ করার। ওকে, একই জিমেল অ্যাড্রেস থেকে আপনি সবগুলো কাজ করতে পারছেন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে মেইন জিমেল অ্যাড্রেসটা থাকবে ওইটা অবশ্যই সিকিউর রাখার চেষ্টা করবেন। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কোড বা যত কিছু সেকেন্ড স্টেপ মানে ভেরিফিকেশন রয়েছে বা পাসওয়ার্ডটা হাই সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, এবং সব কিছু ফিল আপ করার চেষ্টা করবেন, ব্যাকআপ কোড রাখবেন। ওকে, সেক্ষেত্রে আপনার যেহেতু একই চ্যানেলে বা একই জিমেল অ্যাড্রেসের মধ্যে অনেকগুলো চ্যানেল রয়েছে, সেক্ষেত্রে আপনার যদি একই একটা জিমেল অ্যাড্রেস সেক্ষেত্রে হ্যাক করে নেয় বা ওই জিমেল অ্যাড্রেসটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার সবগুলো চ্যানেলের অ্যাক্সেস কিন্তু চলে যাবে। এটা মাথায় রাখবেন। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই বলে রাখবেন, ওকে, বলে দিবেন। এবং এইটার সেকেন্ড পার্ট আমি বের করব, ওইটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি চ্যানেলটা মুভ করতে পারবেন। ওকে, আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেক্ষেত্রে আমার মেইন চ্যানেলটা আমি কোথাও মানে কোনো একটা সেকেন্ডারি জিমেলে কীভাবে একটা মুভ করে নিব, তো সেকেন্ড পার্টে আমার এই ভিডিওটা থাকতেছে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনে অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।